নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে পটল পোস্ত করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক এই পটল পোস্ত করতে কী কী লাগছে। এর জন্য আমি 5 পিস পটল নিয়েছি, মাঝারি সাইজের পটল। এর সামনের দিকটা আর পিছনের দিকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একটা ছুরির সাহায্যে এইভাবে গাটা একটু চেঁচে নিলাম। সমস্ত পটলগুলো এইভাবে চেঁচে নিয়ে নেব। এবারে একটা পিলার নিয়েছি, সেইটা দিয়ে এইভাবে কিছুটা কিছুটা করে আমি কেটে নিয়ে নেব। নর্মালি পটলের তরকারি বা ভাজার জন্য যেভাবে কাটা হয় সেইভাবেই আমি গাটা একটু চিড়ে চিড়ে নেব। সমস্ত পটলগুলো আমি এইভাবে করে নিয়ে নিলাম। আমি আরও একটা পটল দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাটছি। এইভাবে সবগুলো আমি কেটে নিয়ে নিলাম। সমস্তগুলো হয়ে গেছে। এবারে এই পটলটা নিয়ে পটলের মাঝখান দিয়ে অল্প একটুখানি করে ছুরি দিয়ে আমি কেটে দেব, যাতে মশলাটা খুব ভালো করে এর ভিতরে যায়। সব পটলগুলো এরকম পুরোটা কাটবো না, কিছুটা অংশ এরকম হাফটা করে এরকম মাঝখান থেকে একটু ছিঁড়ে দেবো আর কি। এগুলো হয়ে গেছে। এবারে একটা মশলা করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ সর্ষে দিলাম, কালো সর্ষে, আপনারা সাদা সর্ষেও দিতে পারেন। আর 2 চামচ পোস্ত দিলাম। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সে অনুপাতে দেবেন। অল্প একটু জল দিলাম। জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 1/2 ইঞ্চি আদা ছোটো ছোটো করে টুকরো করে এর মধ্যে দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করে বানিয়ে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল তেল দিয়েছি। পটলগুলো আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এটা ভাজবো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পটলের গাগুলো এরকম একটু কালার ধরে যাবে, লালচে লালচে হয়ে যাবে, তখন আমি খুব কড়া করে ভাজবো না। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব পটলগুলো তুলে নেওয়া হয়ে গেছে। তেল আছে বেশ অনেকটাই। এর মধ্যে 1/2 চামচ আমি হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু কম। এবারে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে এটা দিয়েছি, যাতে না পুড়ে গেলে কিন্তু হলুদটা কালো হয়ে যাবে। পেস্ট দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। মিনিট 3-4 ধরে এটা আমি কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। খুবই কম সময়ে আর
কম উপকরণে এটা খুব সুন্দর, খুব টেস্টি। গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সবার সঙ্গে অসাধারণ খেতে লাগে। এবারে ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব খুব ভালো করে এইভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে যে মশলাটা আছে সেটা পটলের মধ্যে খুব সুন্দরভাবে যায়। আমি এখনই জল দেব না, এটা একটু ঢাকা দিয়ে আমি 2 মিনিট একটু হতে দিলাম, যাতে পটলের জলটা বেরিয়ে আসে। 2 মিনিট এইভাবে আমি রেখেছিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি মিক্সির যে বাটিটাতে এটা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। একটু ফুটতে দেব। এটা কিন্তু খুব একটা ঝোল হবে না, একদম গ্রেভিটা ঘন ঘন হবে, গায়ে মাখা মাখা। এবারে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। আমি 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার একটা স্মেল এর মধ্যে আসবে। এটা অলমোস্ট হয়েই এসেছে। আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।